এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আর এই তো আজকে একটা মেঘলা দিনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। গত এক সপ্তাহ ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। চারিদিকটা না ভীষণ স্যাঁতস্যাঁতে মতো হয়ে রয়েছে। ঘুম থেকে তো ওঠার ইচ্ছাই হচ্ছিল না সকালে। তবে ওই তো ইভানের স্কুল থাকে যেহেতু তাড়াতাড়ি বেশ ঘুম থেকে উঠতে হয়। আর ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করতে কিন্তু বেশ অনেকটাই টাইম লেগে যায়। আর এখন ইভানের পাপাই ওকে স্কুলে দিতে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। আর আগের দিনে কি হয়েছে, চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম রাতের বেলা ওটাকে ঢেলে রাখবো, কিন্তু ওই এদিক ওদিক কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম। তাই আজকে একদম সকাল সকালে এসেই চিনিটা ঢেলে নিয়েছি আর ওদিকে একটু চাও বসিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছু করার নেই, কারণ আগের দিন রাতে তরকার পরোটা করেছিলাম, তো সেটাই কিছুটা বেঁচে রয়েছে। আজকে ব্রেকফাস্টে দুজনে ওটাই খেয়ে নেব। আর ইভানের পাপাইকে আগে ব্রেকফাস্টটা দিয়ে আমি স্নান করে পুজোটা করে নেব। তারপর গরম গরম একটু চা খেয়ে ব্রেকফাস্টটা করে সংসারের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। আবার ইভান এসে গেলে তো ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে যাই। আর ইভানের পাপায়ের পরপর অনেক মিটিং রয়েছে আজকে, তো যেদিন মিটিং থাকে, কাজের থেকে বেশি মিটিং থাকলে কি হয়, ও এতটাই বিজি থাকে যে একটু উঠতে পারে না কোনো কিছুই। মানে ইভানকেও একটু স্নান করিয়ে দেওয়া বা মাঝে মধ্যে ওকে দেখা একটু করতে পারে, তবে মিটিং থাকলে সেগুলো একদমই করতে পারে না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে পুজোটা করে নিচ্ছি। আর ওদিকে পুজো করতে আসার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে এসেছি, কারণ পুজো করতে তো বেশ কিছুটা টাইম লাগে আর ভাতটা হতেও বেশ কিছুটা টাইম লাগবে। তো মোটামুটি এইরকম ভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় বলে আমার মনে হয়। আর আজকে কি হয়েছে, ইভান স্কুল থেকে এসে একদম গুড বয় হয়ে গেছে, ও স্নানও করে নিয়েছে। আর ওকে বললাম যে তুমি বসে বসে খেলো, আমি রান্নার কাজগুলো করে আসি, তারপর তোমার সঙ্গে খেলবো। তো আজকে এতটাই ভালো ছেলে হয়েছে, মায়ের কথা শুনেছে। ও যখন খুব ছোট ছিল, মানে যখন আমি ইন্ডিয়াতে থাকতাম, তখন তো ওকে নিয়ে সংসারের সব কাজ করতে গেলে ভীষণ হিমশিম খেতাম। আর বাড়িতে মা বাবা, আমার শ্বশুর মশাই সবাই ছিলেন যেহেতু, ওনারা ওকে দেখে রাখতো। তারপরে আমি আমার সংসারে যে সমস্ত কাজগুলো থাকতো সেগুলো খুব সহজেই করে নিতে পারতাম। তো বেশ কিছুদিন পরে একটা এরকম নিজের মধ্যে স্বভাব তৈরি হয়ে গিয়েছিল যে কেউ ওকে ধরবে, তারপরেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করতে পারবো। মানে বলতে পারেন একটা আশা ছিল যে কেউ না কেউ তোকে ধরবে যখন আমি আমার জন্য সময় বের করতে পারবো বা আমি আমার কাজগুলো করতে পারবো। তারপরে যখন এখানে চলে আসি, তখন যখন কেউ ধরার ছিল না, ইভানের পাপাই অফিসে চলে যেত, ওকে সামলে আমাকে সব কাজটা করতে হতো, তখন না খুব নিজের মানুষগুলোকে মিস করতাম। আর তার সাথে সাথে এটাও মনে হতো যে আমি বোধহয় একা কিছুই করতে পারি না, কারোর হেল্প ছাড়া আমার পক্ষে একটা বাচ্চা মানুষ করা বোধহয় সম্ভব নয়। তো পরবর্তীকালে ওই যে ব্যাপারটা হয়েছিল, মানে আমরা যখন খুব বেশি পাই বা মানুষের থেকে আশা করতে করতে সেটা যখন স্বভাবে পরিণত হয়ে যায়, তখন সেটা ছাড়া চলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমার পক্ষেও সেই রকমই একটা ঘটনা হয়েছিল। পরবর্তীকালে আস্তে আস্তে যখন সব দিকটা সামলাতে সামলাতে বা একটু বুদ্ধি বের করে যে কোন সময় কোনটা করব, বা ও যখন ঘুমোবে কোন কাজগুলো করব, বা ওকে নিয়ে কোন কোন কাজগুলো করা যাবে, সেইগুলোর একটা রুটিন করেছিলাম। তারপরে বুঝতে পেরেছিলাম যে না, অতটাও কঠিন নয়। আসলে পরিস্থিতি আর সময় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়, আবার অনেক কিছু শিখিয়ে দেয়। তো কঠিন পরিস্থিতি না এলে আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের জীবন কতটা সহজ। আবার সহজভাবে যদি গোটা জীবনটা অতিবাহিত করে দিই, তাহলে কঠিন জিনিসটা কিরকম হয় সেটাও বোঝা যায় না। তো তার জন্যই বোধহয় ভগবান বা যে যে ধর্মের মানুষ, যে যে মানুষকে স্রষ্টা হিসাবে ধরি, তো তিনি আমাদের জীবনে কঠিন সময়, কঠিন পরিস্থিতি, সহজ সময়, সুখের সময়, দুঃখের সময় সবকিছু মিলিয়ে মিশিয়ে ভাগ করে দেন, যাতে সমস্ত অনুভূতিগুলো আমরা খুব সহজেই অনুভব করতে পারি। তো যাই হোক, এই তো এখন রান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকে চিংড়ি মাছের একটু তরকারি মতো করব, তবে মালাইকারি না, কারণ নারকেলের দুধ থাকলে হয়তো সেটাই করতাম। তবে আজকে একটু সাদামাটাভাবে শুধু চিংড়ি মাছের তরকারি করব। আর ইভানের জন্য অল্প একটু ডাল আগের দিনের করা রয়েছে, তো সেটা দিয়ে আর চিংড়ি মাছের তরকারি দিয়ে ওর হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো ওকে যদি ভাতে মুছে দেওয়া হয়, কারণ চিংড়ি মাছের তরকারিটা খুব বেশি ঝাল দিয়ে করি না আমি বাড়ির তরকারিগুলো, যেহেতু ছোট বাচ্চা নিয়ে সংসার, আর ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা এরকম করতে চাই না আমি। আর ও তো এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তো তার জন্য চেষ্টা করি আমাদের তরকারিতে ঝালটা একটু কম দেওয়ার জন্য, যাতে ও খেতে পারে। আর যদি কোনো কোনো তরকারি মনে হয় একটু ঝাল দেওয়ার আছে, সেগুলো ওর আগে তুলে নিয়ে তারপর আমাদের একটু ঝাল দিয়ে দিই। তো এইভাবেই দিনকালগুলো চলছে। আর আরো একটা বিষয় হলো, যখন আপনাকে সংসারের সমস্ত কাজ মিটিয়ে, মানে ঘরের
কাজ, বাইরের কাজ বা পরিবারে যে সমস্ত মানুষেরা আছেন তাদের খেয়াল রাখা, রান্না করা, সংসারটাকে গুছিয়ে রাখা, বাচ্চাদের বড় করা, তাদের স্কুলের টিফিন, রাতের খাবার-দাবার, পড়াশোনা সবকিছু মিলিয়ে যখন আপনাকে পুরো দিকটা দেখতে হয়, তখন কিন্তু আপনাকেই নিজে থেকে মন থেকে বের করতে হবে যে কিভাবে সংসারটা করলে ঠিকঠাকভাবে গুছিয়ে করতে পারবো। তো এগুলো হচ্ছে সময়ের সাথে, সাথে শিক্ষা। ১ম একটু অসুবিধা হয়, তারপর করতে, করতে কার পরে কি করব সেটা ভাবতে, ভাবতে ঠিকঠাক হয়ে যায়। আর এই তো এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে আর ভাতও তো আগেভাগেই করে নিয়েছি। তো এবার ৩ জনে মিলে বসে একসঙ্গে খাওয়া-দাওয়াটা শেষ করে নেব। আমার আজকের ভিডিওটি যে সমস্ত বন্ধুরা দেখছেন, আশা করছি এখনো পর্যন্ত আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বলেই আপনারা আমার সঙ্গে রয়েছেন। তবুও প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একজন সাধারণ হাউসওয়াইফ। প্রত্যেকদিন জীবনটা যেভাবে কাটে সেগুলোই ছোট, ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা তাতে এত ভালোবাসা দেন, এত প্রশংসা করেন, এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। সত্যি বলছি আপনাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট, আপনাদের দেখা প্রত্যেকটা ভিউজ আমার জন্য অনেকটা, অনেকটা বড় আমাকে অনুপ্রেরণা দেয় যে পরের ভিডিওগুলো আরো সুন্দর করে বানানোর জন্য। আর এই তো রান্নার পরে সবথেকে ইম্পোর্টেন্ট যে কাজটা থাকে, রান্না করতে, করতে তো অনেক বাসন পড়ে। তার উপরে সকালের যে চা খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট করা হয়েছে সে সমস্ত বাসনও ছিল। তো সবকিছু এই তো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটাও তো একটু রান্নার পরে পরিষ্কার করে নিতে হয়, সেটাও করে নিয়েছি। আর ইভানের পাপা এই তো একটা শ্যাম্পু নিয়ে এসেছে। আসলে আমি আগে একটা ট্রেসমির শ্যাম্পু ইউজ করতাম। তো অনেকদিন ধরে ইউজ করার পরে এখন মনে হচ্ছে একটু চেঞ্জ করা দরকার। তো এখানে লরিয়ালের একটা শ্যাম্পু নিয়ে এসেছে। তো যখন কেউ আমার জন্য কিছু নিয়ে আসে আমার তো ভীষণ ভালো লাগে। কারণ ইভানের পাপায় কি হয়, যদি আমার কিছু কেনার থাকে মানে যে সমস্ত জিনিসগুলো মেয়েদের দরকার পড়ে, শ্যাম্পু, কন্ডিশনার, লিপস্টিক, নেল পলিশ, এই সমস্ত জিনিসগুলো কিনে আনতে চায় না। বলে যে, "তুমি আমার সঙ্গে চলো, তোমার যেটা পছন্দ সেটা কিনে নিয়ে আসবে।" তো আজকে ওকে বলার পর ও যে নিয়ে এসেছে, তো সেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। আর এই তো ইভানকে আজকে সকালবেলা খেলতে বসিয়ে গিয়েছিলাম। তো ও এখানে ওই লেগোগুলো নিয়ে খেলছে। আর ও ভীষণ ভালোবাসে ছোট, ছোট জিনিসপত্র নিয়ে খেলতে। ওকে যদি কোনো বড় ধরনের জিনিসপত্র দেওয়া হয়, ও অতটা বেশি মজা পায় না। যেখানে ওকে যদি খুব ছোট, ছোট অ্যানিমাল মানে বেবি খেলনা যেগুলো হয় সেরকম কিছু দেওয়া হয়, ও ভীষণ মজা করে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে দিনটা শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি চা বানানোর জন্য। আর আজকে তো বৃষ্টির ওয়েদার, তার জন্য একটু তেলেভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ইভানের পাপাই। আর সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বেগুনি করে নিই। আর তার সঙ্গে অল্প একটু পেঁয়াজ, টমেটো, শসা সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা করব। ইন্ডিয়াতে থাকলে কি হয়, পাড়ার মোড়ে, মোড়ে তো তেলেভাজার দোকান, চপ, মুড়ি, আলু কাবলি, ফুচকা যা খেতে ইচ্ছা করে সব বাইরে থেকে কিনে এনে খেয়ে নেওয়া যায়। কিন্তু এখানে তো সেটা সম্ভব হয় না। যাই খেতে ইচ্ছা করে না কেন সেটা কিন্তু নিজেকে বানিয়েই খেতে হয়। তো তার জন্য আজকে অনেকদিন পরেই বলতে পারো তেলেভাজা বানাচ্ছি। তো এটা খেয়ে দিয়ে রাতে রান্না করব। আর ইভানের পাপা একটু পড়তে বসাবে। যদিও পড়াশোনা কিছুই করে না। প্রত্যেকদিন পড়তে বসে আর আঁকা আর রং করে উঠে পড়ে। আর ওকে খুব বেশি চাপ দেওয়াও হয় না এখনো। ইভানের পাপাই বলে যে, "জোর করে পড়িয়ে কোনো লাভ নেই। যখন ও দেখবে নিজে থেকে পড়ছে তখনই ওকে পড়াবে। বেশি প্রেশার দিয়ে, বেশি শিখিয়ে ছোটবেলাটাকে ওর নষ্ট করার কোনো মানে হয় না।" তো আমি যেহেতু মা, আমার একটু মনে হয় যে বোধহয় আমার বাচ্চাটা কিছুই শিখছে না। তো ওর বাবার কথা শুনে আমার মাঝে মধ্যে মনে হয় যে ঠিক আছে, ওর যখন ইচ্ছা হবে ও তখনই না হয় পড়াশোনা করবে। এখন একটু এনজয় করুক। আর আমিও তো ছোটবেলা থেকে আমরা কত রকমের পড়াশোনা করেছি। কিন্তু আসলে এখন তো এসে মনে হয় যে মানবিক যে শিক্ষা সেটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। মানুষ যদি মানুষের মতো হয়, সমস্ত মানুষদের সুখ-দুঃখ বুঝি, একে অপরের পাশে থাকি, আর যে সমস্ত ঘটনা চারিপাশে ঘটে সেই সমস্তগুলো দেখে তো মনে হয় আগে ছেলেকে একটা সুন্দর মানুষ করে তুলতে হবে, সুন্দর মনের মানুষ করতে হবে। তারপর না হয় পুঁথিগত শিক্ষা যতটা ওর মনে গাঁথবে বা যতটা ওর করতে ইচ্ছা করবে ততটা ও করবে। তো যাই হোক চলুন, এই তো চা হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।